দুপুর থেকে শুরু হয়ে গেছে তোড়জোড়, ঠিক আছে। এখানে আসে আমাদের গ্রামে রক্ষা কালীমারিতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ ডে 4। আর মাঝখানে দুদিন আমি বেরোইনি, কারণ আমরা কেউই বেরোইনি, প্রচন্ড গরম পড়েছে। আজকে রক্ষাকালী পূজা আছে আমাদের গ্রামে। এই যে আমার বোন, আরো সবাই আছে, আর পিছনে আমার ঠাকুমা আছে, আরো অনেকে আসবে। বেসিক্যালি এই পুজোতে সব মানে গ্রামের সকলে আসে, তাই না, প্রত্যেক বছর। তো মানে ভীষণই মজা হয়। যাই হোক, তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমাদের রক্ষা কালীমার মন্দিরটা, প্লাস কতজন এসছে, কি এসছে না এসছে, সমস্তটা দেখাবো। তো তোমরা চলো। এইখানে রান্না হচ্ছে, ঠাকুরের মানে পুজোর রান্না হচ্ছে। দুপুর থেকে শুরু হয়ে গেছে তোড়জোড়, ঠিক আছে। এখানে মেন হচ্ছে অনেকে মানে গোটা গ্রাম খেতে আসে, দূর দূর গ্রাম থেকে এখানে আসে আমাদের গ্রামে রক্ষা কালীমারিতে। এখনো প্রচুর বাকি। আর এখানে এই পুজোতে মেন অ্যাট্রাকশন হচ্ছে পশু বলি হয়, মানে এটা জিনিসটা ভীষণ খারাপ, বাট এটাই রিচুয়াল, কিছু করার নেই। রক্ষা কালীমার অনেকে মানসিক দেয়, তো সেই কারণে খাসি কেটে পুজো দেওয়া হয়। চঞ্চল দা, কেমন আছো? হাই হাই বলে দাও। এই যে মোটামুটি অনেকে চলে এসছে, এখন থেকে আরো অনেকে আসবে। এখানে ঠাকুমা আছে, আমার মা আছে, একটা পিসি আছে। পিসির কি হয়, পিসি তো হয়। একটা ঠাকুমা আছে, তার সামনে আরো অনেকে আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ভীষণ আওয়াজ হচ্ছে, আমাকে ভয়েস ওভার দিতে হবে মনে হচ্ছে। তো অনেক আওয়াজ হচ্ছিল ব্যাকগ্রাউন্ডে, যদি কপিরাইট ক্লেম চলে আসি সেই জন্য ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, প্রত্যেক বছর আমাদের দেশের বাড়িতে রক্ষাকালী পুজো হয়, শনিবার দিনে পুজো হয়, প্রত্যেক শনিবার, যেহেতু শনিবার মায়ের বার। তো এখানে গোটা গ্রামের লোকরা একত্রিত হয়, বেশ আনন্দ। এই যে মাকে প্রতিস্থাপন করা হচ্ছে মায়ের জায়গাতে, সবাই ঘন্টা বাজাচ্ছে, উলো দিচ্ছে, শাঁখ বাজাচ্ছে। বেসিক্যালি এই রক্ষা কালীমার পুজোটা দিয়েছিল হচ্ছে আমাদের বাড়ির পাশেই, মানে আমাদের দেশের বাড়ির পাড়াতেই একজনের বাড়িতে। তার মনস্কামনা পূর্ণ হয়েছে বলে রক্ষা কালীমার পুজো দিয়ে তার উদ্দেশ্যে, মানে মায়ের উদ্দেশ্যে পশু বলি দেবেন, যেটা ভীষণই বাজে রিচুয়াল, কিন্তু কিছু করার নেই। হিন্দুরা তো এই রিচুয়ালটাই পালন করে। তো যাই হোক, মায়ের ইচ্ছা পূরণ হয়েছে, মা সেই ইচ্ছা পূরণ করেছেন বলেই মাকে উৎসর্গ করা হচ্ছে মায়ের নামে। মায়ের মুখটা দেখলেই যেন আলাদা একটা শান্তি অনুভব করি।
এখানে পুজোর যোগান জানতে শুরু হচ্ছে। আসলে রক্ষাকালী পুজো অনেক রাত থেকে শুরু হয়, যেরকম কালী পুজোর নিয়মই হচ্ছে নিশি পুজো, যেটাকে বলে সারা রাত ধরে পুজো হয়। তো আমাদের এই রক্ষাকালী পুজোটাও রাত 8টা থেকে শুরু হয়েছিল। এখন প্রায় 7:15 বা 20 বাজে, সবে যোগাড় জানতে শুরু হচ্ছে, প্রায় অনেকটা হয়েও গেছে। আর তোমাদেরকে বলির জায়গাটা দেখাবো, যেখানে মায়ের উদ্দেশ্যে পশু বলি দেওয়া হয় সেই জায়গাটা। এইটা হচ্ছে পশু বলির জায়গা। পশু বলি ভীষণই পবিত্র মনে করে, বলির যে ফোঁটা সেটাও ভীষণ পবিত্র মনে করে, কিন্তু আমি এইসবে বিশ্বাস করি না। তো যাই হোক, সবাই গ্যাদার্ড হয়ে গেছে। এই যে আমার দিদি, পাশে হচ্ছে ঠাকুমা, পাশের বাড়ির ঠাকুমা, আরও সবাই যারা যখন আসবে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তো বলছি তো, গোটা গ্রামের লোক এখানে জয়েন হয়ে এসে, আর আমি এখানে ভয়েস ওভারই দিচ্ছি, কারণ হচ্ছে প্রচুর আওয়াজ ছিল ব্যাকগ্রাউন্ডে, তোমরা হয়তো শুনতে পাবে না আমার কথা, সেই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। আমার ছোটবেলার বান্ধবীরা, সবাই একটু হাই বলে দাও। হ্যাঁ, এখনো অনেকে আসেনি, আসা বাকি আছে। তো সবাই মিলে যখন একসাথে হবো তখন তোমাদেরকে দেখাবো। আর এখনো পুজো স্টার্ট হয়নি, প্রিপারেশন চলছে। এই হচ্ছে দুটো জামাই বাবু, একটু হাই বলে দাও। তো ফাইনালি পুজো শুরু হয়ে গেছে, রাত 8:10 বাজে। তখন সবাই স্নিগ্ধ, শান্ত, একটা শান্তময় পরিবেশ তৈরি হয়ে গেছিল। তো এই যে আমার ফ্রেন্ডস গ্রুপ চলে এসছে। এইদিকে সবাই টাকা হাই বলো। আমরা এবার ফুচকা খাবো, মেয়েদের তো ফুচকা ভীষণ ফেভারিট হয়। তো আজকে পুজো আর পুজো মরশুমে পুরো ভিড়, মানে পুরো গ্রাম জুড়ে এসছে সবাই। যত রাত বাড়ছে ভিড় আরো বাড়ছে। এখনো পুজো শুরু হয়নি, শুরু হবে আস্তে আস্তে। চলো তোমাদেরকে সবটা দেখাবো, তো তোমরা ভিডিও শেষ অবধি দেখতে হবে। তারপর সবাই মিলে পেট পুড়ে ফুচকা খেলাম। এই চলে এসছে আমার ফ্রেন্ড। হ্যালো, এই যে আমার ভাই, আমার বোন। হ্যালো করে দাও সবাইকে। হ্যালো হ্যালো। করবো, অবশ্যই করবো। লোকজন পুরো ভর্তি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পুজো হচ্ছে। পুজো শুরু হয়ে গেছে অলরেডি। তারপরে পুজো শেষ হওয়ার পরে এই জায়গাটাতে বলি হবে। আর সবাই সবার মতো কাজ করছে এখানে, রিল বানানো, এ করা, সব নাম্বার এক্সচেঞ্জ হচ্ছে এখানে। গাইস, পুজো শেষ হওয়ার পর আমরা যাচ্ছি রাত 12টার সময় এক্সপেরিমেন্ট করতে রাজবাড়িতে। হয়তো কিচ্ছু দেখা যাচ্ছে না, বাট আমরা যাচ্ছি, দেখা যাক কি হয়। এক্সপেরিমেন্ট করবো। কেউ একটু ফ্ল্যাশটা দাও। গাইস, হঠাৎ করে লাইট অফ হয়ে গেছে। সিরিয়াসলি ভাই, আমি চুল খুলে আছি। জিজু ওরকম করছিল। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। না না, সত্যি চমকে গেছে। ফ্র্যাকশন অফ গাইস, এই এলো। মানে সিরিয়াসলি আমরা যখন যাচ্ছি ভুতুরে জায়গাটাতে, হুট করে আমরা আলোচনা করছিলাম, ঠিক আছে, যে এখানে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হবে কিনা। হুট করে লাইট অফ হয়ে গেল আর আমরা সবাই চেঁচিয়ে উঠেছি। মানে সিরিয়াসলি। হ্যাঁ, what was your experience? এক্সপিরিয়েন্স কেমন ছিল?
হঠাৎ এরকম ভাবে যদি কারেন্ট পালিয়ে যায় তাহলে তো ভয় লাগবে বলো। সিরিয়াসলি এরকম একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি আমি জানি না এটা কি ছিল, আবার লাইট চলে এসছে অবশ্য, ভয়ের কিছু নেই, আমরা ব্যাক করছি। হঠাৎ করে মাছের গন্ধ আমরা পেয়েছিলাম, সত্যি কথা আষ্টে গন্ধ, আর শোনা যায় নাকি বাজে গন্ধ নাকি প্যারানর্মাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে, তো জানি না কি ব্যাপার। আমি আবার চুল খুলে আছি দেখতে পাচ্ছ, যাই হোক আমি বজরংবলী ভক্ত, বজরংবলীকে ডেকেছি, সঙ্গে সঙ্গে লাইটও চলে এসছে। দিদি গান গাইছে পিছন থেকে, আমি বললাম না, আমি বলেছি না ওখানে কিছু আছে, আমি আসতে বাবা রে কি করছে আমার মনে হলো কেউ আসছে। তুমি চুলটা বন্ধ করো না, তোর চুলটা বাঁধ, আমার ভেতর ভূত চলে এসছে। যাই হোক, উই আর ব্যাক টু হোম। এইখানে যদি মেয়ে ভূত সামনে এখানে লাগিয়ে দাও, মেয়ে ভূত সোশ্যাল মেন্টাল থাকবে। বোন ভয় লেগেছিল, প্রচন্ড ভয় লেগেছিল, যাই হোক এক্সপিরিয়েন্সটা ভালো ছিল, কিন্তু ভয়ের হলেও। আবার আসতে গন্ধ ডান দিক থেকে আসছে, বাপরে। আবার কালকে আসার চেষ্টা করবো, দেখা যাক কি হয়। পুজো হয় না? ভুতুড়ে জায়গাটা ছেড়ে এসে যখন আবার আমরা মন্দিরের সামনে আসলাম, মনটা একটা আলাদাই শান্তি পেয়েছিল। যাই হোক ততক্ষণে পুজো সম্পন্ন হয়ে গেছিলো, ঢাক পাচ্ছিল, আর সব গ্রামের সকলে বা বাইরের থেকে যারা এসেছিল সকলে একত্রিত হয়েছে। এরপরে পশু বলির পালা। মায়ের পুজো খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। তখন বাজে ঠিক রাত 12:35। বল কেন বলির কাজ সম্পন্ন হয়ে গেছিলো। যেহেতু বলিটা আমি নিজে চোখে দেখতে পারি না বলে সেটার ভিডিও করিনি। তো যাই হোক, বলির ফোঁটা মাকে উৎসর্গ করা হচ্ছে, বা যে যে রিচুয়ালস আছে আমি অত জানি না, তো সেগুলোই করা হচ্ছে। পুজো কিন্তু শেষ হয়ে গেছিলো। আর এটা হচ্ছে মায়ের ভোগ প্রসাদ। ভোগ প্রসাদে ছিল পায়েস, এটা আমাদের আলাদা হাঁড়ি, আমরা হাঁড়ি করে নিয়ে এসেছিলাম সবার জন্য, আর সাথে ফলমূল আর মিষ্টি। এই যে সবাই খেতে বসে পড়েছে ভোগ মায়ের, প্রচন্ড ভিড়, সেজন্য আমরা এখন গেলাম না, আমরা একদম লাস্ট ব্যাচে যাবো। এখন বাজে ঘড়িতে প্রায় 12:30। এই যে রান্না হচ্ছে, এই বলতে নেই ঠাকুরের বসেছে। আমরা বসে পড়েছি খেতে অ্যাট লাস্ট। এখন 12:30, 12:45 বাজে। তোমরা লাইনটা দেখে নাও, এখন অনেকটাই কমেছে। থালা ফালা নিয়ে চলে এসেছি। এরকম মানে লাইফে প্রথম খাচ্ছি সবাই মিলে একসাথে মাটিতে বসে, একদিকে অন্যরকম এক্সপিরিয়েন্স ভালো, তাই না? তাই না? জামাইবাবু তো খাওয়ার জন্য রেডি, আমাদেরও ভীষণ খিদে পাচ্ছে, আরও আছে ভাই বোন সব আছে, তাকাচ্ছে না ওরা। যাই হোক, ভাত আসছে। তো চলে এসেছিলো মায়ের ভোগ প্রসাদ অনেক রাত্রে, মানে সব কিছু ফাইনাল হওয়ার পর ওই 1:30 নাগাদ আমরা খেতে বসেছিলাম। সাদা ভাত ছিল, তার সাথে গরম গরম পটল আলুর তরকারি, আর যে পশু বলি হলো যে খাসিটা, সেই খাসির ঝোল। আমরা একদম লাস্ট ব্যাচে বসেছিলাম। বাড়ি চলে এসেছি, আর মানে রাত্রেবেলা এত রাত করে আমরা সবাই খেয়েছি,
তারপর মানে গল্প টল্প করেছিলাম ছাদে গিয়ে। এত গরম, মারাত্মক গরম, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত গরম। যাই হোক, কালকে আমার ব্লগটা এন্ডই করা হয়নি, তো সেজন্য আমি সকালবেলায় ঘুম থেকে উঠে একবারে স্নান টান সেরে তারপর আমি ভাবলাম যে ব্লগটা এন্ড করা হয়নি, তো এন্ড করা যাক। যাই হোক, তোমাদেরকে প্রথম থেকে শেষটা দেখালাম কিভাবে আমরা সন্ধ্যেটা কাটিয়েছি গ্রামের সবাই মিলে একসাথে একজড়ো হয়ে। ভীষণ ভালো একটা টাইম কেটেছে আমাদের। আর মানে বলতে পারো অনেক বছর পর রক্ষাকালী পুজো হয়েছে আমাদের দেশের বাড়িতে। তো এর আগে আমি একবার এসেছিলাম বোধহয় 3-4 বছর আগে, অত মনেও ছিল না কি রিচুয়ালস হয় না হয়। যাই হোক, এবারে একটা আলাদাই এক্সপিরিয়েন্স হয়েছে, ভালো মজা হয়েছে। রাত 12টা অবধি পুজো হয়েছে, 12টা না 11:30। যাই হোক, সবটা দেখার পরে দেখতে দেখতে রাত হয়ে গেছিলো। তারপর 12:30 পৌনে 1 নাগাদ, মানে 12:45 নাগাদ আমরা সবাই খেতে বসেছি, তোমাদেরকে ব্লগে দেখালাম। তো ভালো একটা এক্সপিরিয়েন্স, সবাই মিলে বসে একটা মাঠে বসে খাওয়া একসাথে, একটা আলাদাই মজা। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার পরিবারের সদস্য হতো। আরও এরকম নতুন নতুন আপডেটস আসবে, আমি কী করছি না করছি, রেগুলার ব্লগস তোমরা দেখতে পারবে। সো সঙ্গে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা। সেদিনের কিছু ছবি তোমাদের সামনে তুলে ধরলাম। যাই হোক, ভীষণ ভালোভাবে আমাদের দিনটা কেটেছিল। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব।